আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন ব্লগে, আজকের নতুন ব্লগে। তো আজকে দিনটি শুরু করে দিলাম সকাল থেকে। সকালে নাস্তা খাওয়ার পর চলে আসলাম কাজে। তো নাস্তা খাওয়াটা আজকে আর দেখাইলাম না। তো নতুন করে প্রতিদিন আর কি দেখাইতাম, এই তো চা রুটি, এই তো আমাদের নাস্তা। তো নাস্তা খাওয়ার পর চলে আসলাম, ঘর পরিষ্কার করব। ছেলে চলে গেছে স্কুলে, ওর আব্বু চলে গেছে অফিসে। তো ওই তো ঘরগুলো পরিষ্কার করে নেব। তো এই পাশের রুমটা পরিষ্কার করে নেব। দেখা যায় কি, ঘর পরিষ্কার করে আসলে শুধু বিছানা পরিষ্কার করলে তো আর হয় না। বিছানা ঝাড়ু পরিষ্কার করার পরে দেখা যায় ফার্নিচারের উপরে যে পরিমাণ ধুলো ময়লা জমে, তো প্রতিদিন দেখা যায় পরিষ্কার করার পরেও দেখা যায় অনেক ময়লা হয়ে যায়। তাই তো বিছানাটা পরিষ্কার করে আবার এই ফাঁকে বিছানার উপরে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ক্লিন করে নিলাম ভালো করে। তো দেখা যায় কি, ক্যামেরায় যে ঝাড়ু দেওয়ার সময় কি সুন্দর ময়লা উঠতেছে। এত ময়লা যে কোথা থেকে আসে বুঝতে পারি না। আর এই রুমের জানালাটা আমি খুলেই না, এরপর এত ধুলা কোথা থেকে আসে। তো অফ ক্যামেরায় এই ফার্নিচারগুলো আবার মুছে নিয়েছি। খাটের উপরের অংশ যেহেতু কালো কালারের ভিতরে তেঁতুল বিচি কালার আর কি, তো ময়লা সহজে বোঝা যায়। তো এটা মুছে নিয়েছি। আর এখানে ছেলে টেবিলটাও গুছিয়ে নিলাম। এই তো ঘরের ফাইনাল লুক। এই পাশে দেখা যায় পুরোপুরি ঘর পরিষ্কার করি নাই, কাঁচা তরকারি নিয়ে আসছে। তো ফ্রিজে তেমন তরকারি ছিল না, তো কাঁচা করলা কিনে রাখলাম। এই করলা আমার অনেক পছন্দ, আমি তিতা খাইতে পারি। তো এই ফাঁকে কিছু তরকারি কিনলাম, যেমন ধনেপাতা কিনছি আর এই যে করলা। তো ফ্রিজে এখন রেখে দেবো। আর ফ্রিজে শুধু আছে কিছু বেগুন আর পেঁপেও যেমন নষ্ট হয়ে যেতেছে এমন অবস্থা আর কি, খাইতে হবে। আজকে রান্না করব। আর এই ফাঁকে মাছ রেখে নিলাম, ইলিশ মাছ। বেশ কিছুদিন যাবৎ খুঁজতেছি, পাইতেছি না। বাজারে তো অনেক দাম চায়, বাজারে যায় দামাদামি করা যায় না। তা বাসায় রাখলে একটু কম বেশ করে রাখা যায় আর কি। তো কিছু ইলিশ মাছ রাখলাম, কিন্তু রাখবো কোথায়? ফ্রিজে পুরো রিজার্ভ। চালের গুঁড়ি রাখছি ফ্রিজে, জলপাই কিছু রাখা হয়েছে সিদ্ধ করে, এখন তো জায়গায় নেই। এই ফাঁকে দুধ আমার রাখা হয় না, লিকুইড দুধ। তো আমার ভাই পাঠাইছিল 4-5 কেজির মতো দুধ। তো দুধ রাখবার যাই ফ্রিজে আরও জায়গা নেই, তো খুব কষ্ট করে মাছ চিপায় চাপায় কোনো রকম রাখলাম আর কি। আর একটা মাছ এভাবেই রেখে দিলাম, কিছুক্ষণ শক্ত থাক, সন্ধ্যার সময় রান্না করব রাতের জন্য। তো এই তো মাছগুলো গুছায় রেখে ঘরটা মুছে আমি গোসল করে রান্না করতে চলে আসছি। তো ছেলে বাসায় নেই, খাওয়ারও তেমন প্যারা নাই, ভাবছি রান্না করব না। তো ছেলে আসলে তো বিকেলে আসবে, আস্তে আস্তে 4টা 4:30 বাজবে। ও তো আইসা যদি ভাত খাইতে চায় না, যদি খায় তো ভাবলাম একটু শুটকি তরকারি রান্না করব আজকে। খুব ইচ্ছে করতেছে কয়দিন যাবৎ সিম আলু আর চিংড়ি শুটকি দিয়ে তরকারি খাইতে। আর তরকারি কি বলবো, আমি অনেক রান্নার ভিডিও দেখি, এক একজনের রান্নার স্টাইল, তারপর কিভাবে, মানে ভিন্নতা আছে, অনেক রান্নার ভিন্নতা আছে। আমরা হয়তো বা খাবার খাই ঠিক আছে, বাংলাদেশি ভেদে রান্নার অনেক ভিন্নতা আছে, আমি অনেক দেখি এমন। যেমন এই যে শুটকিটা আমি ভালো করে তেলে ভাইজা, কাঁচামরিচ পেঁয়াজ ভাইজা তারপর মশলা দিলাম। অনেকে দেখা যায় ডাইরেক্টলি দিয়ে দেয়, দিয়ে তারপর পানি দিয়ে মশলা দিয়ে দেয়। তো রান্নার অনেক ভিন্নতা আছে, তাদেরটাও ভালো লাগে। তো রান্না শেখা যায়, শেখার কোনো শেষ নাই। তো অনেকের অনেক রান্না দেখে অনেকভাবে ট্রাই করি। তো শুটকি তরকারিটা আমার কাছে এভাবে যেমন বেস্ট লাগে, আর আমারও খুব পছন্দ। তো শুটকি তরকারিটা রান্না করতে যায় দেখা যায় আশেপাশে পানি, রান্না করতে গেলে যে এত পানি কোথা থেকে আসে। আর সিঙ্ক এরিয়াতে কাজ করতে গেলে এই পানি আশপাশে ছড়াইয়া যায়। তো কিছুক্ষণ পর পর একটু মুছে নেওয়া লাগে আর কি। তো আর পানি পায়ের নিচে পড়লে আর আশেপাশে পানির ফোঁটা ফোঁটা থাকলে বিরক্ত লাগে। তো এই তো পরিষ্কার করে নিলাম, আর এদিকে তরকারিটা বসাই দিব। তো এখানে কোনো রকম পানি দিব না, অল্প একটু পানি দিয়ে অল্প আঁচে বসায় রেখে দিব। তরকারিটা খাইতে অনেক ভালো লাগছিল। পরে শেষ লুক আর আমি দেখাইতে পারি নাই, ভিডিওটা করতে পারি নাই। তো চিংড়ি শুটকি দিয়ে সিম আর বেগুন আর অল্প পরিমাণ আলু দিয়ে খুব অল্প পরিমাণে তরকারিটা রান্না করছি। অনেক সময় দেখা যায় কি মানে অল্প পরিমাণ রান্নাগুলা খাইতে অনেক টেস্ট হয়, যে অল্প রান্না করছি দেখেই মনে মজা হয় এমন লাগে আর কি। আর এই তো দুপুরে একা একা খাই নিতেছি। তো এখানে জলপাইয়ের ভর্তা করে রাখছিলাম ফ্রিজে, নর্মালি বক্সে করে
শুকনো মরিচ সরিষার তেল দিয়ে মাইখা ভর্তা করে রাখছি, যখন ভাত খাই সাথে নিয়ে খাই। আর এই তো শুটকি তরকারি দিয়ে আমি দুপুরে খাই নিব। তরকারিটা খাইতে আসলে খুব ভালো লাগছে। কে কীভাবে খান জানি না, অবশ্য দেখি অনেকভাবে রান্না করে, তবে আমি এইভাবে খাই তরকারিটা। কেউ চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন, খাইতে কিন্তু অনেক ভালো লাগে। ভাবছি চিংড়ি শুটকিটা ভালো হবে না, কিন্তু শুটকিটা ভালো ছিল। 20 টাকার চিংড়ি শুটকি আর 20 টাকার ফেওয়া শুটকি রাখছিলাম শুটকি তরকারি খাওয়ার জন্য। আমার শুটকি তরকারি খেতে খুব ভালো লাগে। আর শীতে বিশেষ করে শীতের সবজি দিয়ে, শীতের তরকারি দিয়ে আপনার শুটকি তরকারি খেতে আরও বেশি মজা। খাওয়া দাওয়া করার পর রেস্ট নিয়ে চলে আসলাম সন্ধ্যায় রান্না করতে। তো দুপুরে তো শুটকি রান্না করছে, আর এখানে রান্না করব ইলিশ মাছ রাখছি, ইলিশ মাছ ভুনা করব। তো রান্না করতে এসে চলে গেছে কারেন্ট। তো কারেন্ট আসার পরেই তো মাছটা ভুনা করে নেব। তো দেখা যায় ইলিশ মাছ যখন আমি রান্না করি, সাথে অল্প হলেও সরিষার তেল দিতে চেষ্টা করি, এতে ভালো লাগে। সরিষার তেলের একটা ঘ্রাণ নাকে আসে, খাইতেও খুব ভালো লাগে। এই তো সব মশলা দিয়ে ভালো করে কষায় নেব। আর আমি দেখা যায় ইলিশ মাছ ভুনা করার সময় মশলার পরিমাণ খুবই কম দিই। তো ছেলে বলছিল সরিষা বাটা দেওয়ার জন্য, তো আমারও আরও ভালো লাগতেছে না, শরীরটা রাত হয়ে গেছে, ওদিকে মার শরীরটাও ভালো না। তো আমি ভাবলাম যে ছেলেরা অন্য এক সময় সরিষা বাইটটা তারপর রান্না করে দিব। তো আজকে বললাম ভুনা করে দিতেছি, এটাই খাও। এদিকে পেঁপের তরকারি রান্না করছি, কিন্তু এটা আর দেখাই নাই, মানে রাতের খাবার তো। দেখা গেলো ইলিশ মাছ ভুনা, শুটকি তরকারি আর পেঁপের দিয়া ঝুলে তরকারি রান্না করছি শিং মাছ দিয়া। আর এই তো সন্ধ্যার পরে একটা খাবার খাইতে হবে। তো কী বানাবো আজকে চিন্তা করতেছিলাম। তো চালের গুঁড়ি করা ছিল ফ্রিজে, ভাবলাম জাল পিঠা বানাই। আমাদের মামিসিং বলে চাপড়ি। তো ঝাল করে বানালাম, এতে রসুন, শুকনো মরিচের ফাঁকি, জিরার ফাঁকি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ বাটা সব কিছু দিয়ে ভালো রেখে দিলাম। আর এর তো কিছুক্ষণ পরে এসে বানিয়ে নিলাম। তোমার তো অনেক জ্বর উঠছে, কিচ্ছু খাইতে চাইতেছে না, ভাবলাম ঝাল করে বানাই দিই, খাইতে ভাল লাগবে। তাই তো মার আমি একটা খাই নিব, পুরোটা খাইতে পারে নাই মা, তোমার সাথে আমি এটা খাই নিছি। আর ছেলের জন্য পরে বানাইছি, আর ছেলের আব্বু আসলে ওনাকে চাপড়ি একটা বানিয়ে দিছি। তো সন্ধ্যা একটা একরকম নাস্তা হয়ে গেছে। তো ভিডিওর এই পর্যায়ে আমি সবাইকে বলবো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সবার সুস্থতা কামনা করছি। আর আমার চলার পথে অবশ্যই সবাই সাহায্য করবেন, সে আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।